একই সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছেন, যেটা হওয়া উচিত ছিল না। তো তার মানে আমরা এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনকে নির্বাচন ম্যানিপুলেট করার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্যাটালিস্ট হিসেবে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিবেচনা করছি, যেটা নিয়ে নাগরিক পরিষদে এবং সিভিল সোসাইটিতে যারা পলিসি মেক করছেন তাদের এই বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে। তারপরে হচ্ছে অর্থাৎ এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করার জন্য আমরা পুলিশে প্রপোজ করেছিলাম যে রিফরমেশনে আমরা পুলিশ সংস্কার কমিশন করা, যাতে করে তাদের পোস্টিং প্রমোশনের ক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বোর্ড করে দিয়ে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকবে যেটা তাদের পোস্টিং প্রমোশনগুলা নিয়ন্ত্রণ করবে এবং তাদের প্রত্যেকটা ডিসিশনকে পরবর্তীতে রিঅ্যাসেস করার একটা প্রক্রিয়া থাকবে। এটা শুধুমাত্র একটা মন্ত্রণালয়ে এটা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রপোজ করেছি। প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে আমরা যেটা ভয় পাচ্ছি এখন, আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমরা যখন নাগরিক পরিষদের কথা বলি, যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের কিছু সেফগার্ডস নিতে হবে। অনলাইন সাইবার বুলিং, ওভারঅল সাইবার বুলিং অ্যান্ড বিশেষ করে বুলিং এগেনস্ট উইমেন বাই ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা খুবই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন কিভাবে আমরা সাইবার বুলিংটা আমরা ডিল করব এবং এই অনলাইন বুলিং এগেনস্ট উইমেন এটাকে আমরা কিভাবে ডিল করব, এটা নিয়ে আমাদের ডিসকাশন আমাদের করতে হবে এবং এটা আমাদের জনপরিসরে এই আলাপটাকে খুব সহজতর করতে হবে। প্রি ইলেকশন আমাদের চ্যালেঞ্জের মধ্যে তার পরবর্তী চ্যালেঞ্জ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে নমিনেশন বাণিজ্য। এটা ইন্ট্রা পার্টির মধ্যে এই বিষয়টা হয়, প্রত্যেকটা ইন্ট্রা পার্টি চ্যালেঞ্জ। এটা যদি আমি আরেকটু ডিপ ডাউনে যাই তাহলে ইন্ট্রা পার্টি চ্যালেঞ্জ, ইন্ট্রা পার্টিতে সেটা আমি সময় বেশি হয়ে যাচ্ছে, আমি শেষ করে দেব। আলোচনাটা অনেক লম্বা করা যায় যদি আমরা পলিসির জায়গা থেকে আলোচনাটা করি। আমি প্রি ইলেকশনটা নিয়ে বলছি, আর সেটা যে কিভাবে নমিনেশনটা নিয়ন্ত্রণ করা যায়। আমরা দেখেছি যে নমিনেশন, অর্থের বিনিময়ে নমিনেশন বিক্রি হতে দেখেছি আমরা। এটা বাংলাদেশি ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে করেছে। এই বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে। তারপর যে আমাদের প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে রোল অফ এজেন্সিজ অ্যান্ড আর্মি। এটা কিন্তু এখনো পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখনো পর্যন্ত দেখছি যে বিভিন্ন এজেন্সি, সরকারি এজেন্সি বিগত সময়ে যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখনো পর্যন্ত করছে। আমরা এটাকে কতটা ডিসঅ্যাসোসিয়েট করতে পারি এটা আমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। এটা পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে হয়ে উঠবে, এটাকে ওভারনাইট সম্ভব না, কিন্তু আমরা একটা পলিটিক্যাল কনসেনসাসের মধ্যে আসতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে কথা হতে হবে যে আমরা ইন্টেলিজেন্সকে এবং বিশেষ করে ডিজিএফআই, আমি নিজেও ভুক্তভোগী মিডিয়া ফ্রেমিং এর ক্ষেত্রে, যে তাদেরকে আমরা রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে রাখতে পারি এবং আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটা আমাদের নজরে রাখতে হবে।